হযরত জাবাল ইবনে ইরহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন, মুসলমান থেকে মুরতাদ হয়ে গেলেন। মুরতাদ হওয়ার পরে মক্কার জমিন ছেড়ে দিলেন। মক্কার জমিন ছেড়ে দিয়ে মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে সেখানে বসবাস শুরু করে দিলেন। সে মুসলমান থেকে মুরতাদ হয়ে মক্কা ছেড়ে দিয়ে মিশর চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, হযরত ওমর দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, তিনি অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, ঠিক না বেটা? এই অর্ধ জাহানের বাদশা ছিলেন। হযরত ওমরের মাথায় চিন্তা এসে গেল, জাবাল ইবনে ইরহাম একদিন মক্কা ছেড়ে মিশরের জমিনে চলে গিয়েছেন। তেনার মাথায় চিন্তা এসে গেল, সে তো মুরতাদ হয়ে গিয়েছে। আমি যদি তাকে মুসলমানের দাওয়াত দিতে না পারি, ইসলামের পথে ফিরাতে না পারি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ডেকে পাঠালেন। সাহাবীকে ডাকার পরে বলতেছেন, ও সাহাবী, তুমি হযরত জাবালা ইবনে ইরহামের নিকটে যাও। জাবালা ইবনে ইরহামকে ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। সাহাবীকে নিযুক্ত করে দিলেন। সাহাবী চলে গেলেন, মক্কার জমিন থেকে মিশরের দিকে রওনা দিয়ে দিলেন। মরুভূমির পথ, উটের পিষ্টে চড়ে মক্কা ছেড়ে মক্কা ছেড়ে তিনি মিশরের জমিনের দিকে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে চলে গেলেন মিশর। মিশরের মধ্যে এক জায়গায় গিয়ে বলতেছেন, ও ভাই, আপনারা কি জাবালা ইবনে ইরহামকে চিনেন? বলে, হ্যাঁ, জাবালা ইবনে ইরহামকে চিনি, তার বাড়ি ওইটা, ওই বাড়িতে যান, জাবালা ইবনে ইরহামকে পেয়ে যাবেন। সাহাবী জাবালা ইবনে ইরহামের বাড়িতে চলে গেলেন। জাবালা ইবনে ইরহামকে বলতেছেন, ও জাবালা ইবনে ইরহাম, আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে পাঠিয়েছেন, তোমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, তোমাকে মুসলমান হওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন। তুমি মুসলমান হয়ে যাও, কালিমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দাও। জাবালা ইবনে ইরহাম বলতেছে, আমি মুসলমান হতে পারি, তবে একটা শর্ত আছে। এই শর্তটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। তখন সাহাবী বলতেছেন, ও জাবালা ইবনে ইরহাম, বলো তোমার কি শর্ত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সব শর্ত পূরণ করে দিবে, বলো তোমার কি শর্ত? হযরত জাবালা ইবনে ইরহাম বলতেছেন, ও সাহাবী, আমার শর্ত হলো, এক নম্বর শর্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মেয়ে আছে, যে কন্যা আছে, এই কন্যার সাথে আমি জাবালাকে বিয়ে দিতে হবে। বলতেছে, আমি জাবালাকে তার মেয়ের সাথে বিয়ে দিতে হবে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। সাহাবী সাথে সাথে বলে উঠলেন, তোমার বিয়ের ঘটক হব আমি নিজেই, তুমি চলো ওমরের দরবারে, আমি তোমার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বিয়ে দিয়ে দেব। জাবালা ইবনে ইরহাম বলতেছেন, শুধু এতটুকুই নয়, আর একটা শর্ত আছে। এই শর্তটা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারে, তাহলে আমি মুরতাদ থেকে মুসলমান হয়ে যাব। সাহাবী বলতেছেন, ও
ও জাবালা ইবনে ইরহাম, বলো তোমার কি শর্ত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সব শর্ত পূরণ করে দিবেন। জাবালা ইবনে ইরহাম বললেন, আমার যেই শর্ত এই শর্ত কেউ পূরণ করতে পারবে না। সাহাবী বলে, কি বলো? হযরত ওমর তোমার সব শর্ত পূরণ করে দিবেন ইসলামে যদি ফিরে আসো। সাহাবী বলতেছেন, আমার শর্তটা শুনেন। আমার শর্ত হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহান শাসন করেন, এই অর্ধ পৃথিবীটা আমার হাতে ন্যস্ত করে দিতে হবে। কার হাতে? জাবালা ইবনে ইরহামের হাতে ন্যস্ত করে দিতে হবে। সাহাবী রেগে গেলেন, এই জাবালা, কি বলো, এটা কি সম্ভব নাকি? জাবালা ইবনে ইরহাম বললেন, যদি সম্ভব না হয় তাহলে আমিও মুসলমান হব না। সাহাবী বলতেছেন, শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি রাজি করাবো তোমার সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা দিতে পারছি না। আমি আপনাকে কথা দিতে পারছি না যে আপনাকে অর্ধজাহানের শাসক ওমর বানিয়ে দিবেন। এই বিষয়টা আমি কথা দিতে পারছি না, এটা ওমরের ব্যাপার, তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এরপরে তোমাকে বলতে হবে। জাবালা ইবনে ইরহাম বললেন, সাহাবী, মিশরের জমিন থেকে মক্কার জমিনে চলে যাও। মক্কার জমিনে যাওয়ার পরে হযরত ওমরকে জিজ্ঞেস করো, সে আমাকে অর্ধজাহানের বাদশাহ বানাবেন কি বানাবেন না। যদি বানান তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি না বানান তাহলে আমি মুরতাদে থেকে যাব। সাহাবী উটের পৃষ্ঠে উঠে আবার রওয়ানা দিলেন, মিশরের জমিন থেকে মক্কার জমিনের ভিতরে রওয়ানা দিয়ে দিলেন। মিশরের জমিন থেকে মক্কার জমিন ৮,০০০ মাইলের পথ, ১ মাইল ২ মাইল ৩ মাইলের পথ নয়, ১০০ মাইলের পথ নয়, বরং ৮,০০০ মাইলের পথ। ৮,০০০ মাইলের পথ পাড়ি দিয়ে আবার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ওমর, আমি তো সাহাবীর কাছে গিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন ওই সাহাবীকে, ও সাহাবী, জাবালা ইবনে ইরহামের খবর কি? জাবালা ইবনে ইরহামকে তুমি মুসলমানের দাওয়াত দিয়েছো নাকি? বলে, হ্যাঁ দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সে মুসলমান হয়েছে? সে কি মুসলমান হয়েছে? সাহাবী বলতেছেন, না না, সে এখনো মুসলমান হয় নাই। ওমরের রাগ চলে আসলো, ওমর রেগে লাল হয়ে গেল। বলো কি সাহাবী, তোমাকে তো পাঠালাম তাকে মুসলমান বানাতে, মুসলমান কেন হয় নাই? তখন সাহাবী বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে জাবালা ইবনে ইরহামের কাছে পাঠিয়েছেন, জাবালা ইবনে ইরহাম আমাকে ২টা শর্ত দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি শর্ত বলো? সাহাবী বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ১ নম্বর শর্ত দিয়েছেন, আপনার মেয়ের সাথে তাকে বিয়ে দিতে হবে। বলে, হ্যাঁ আমি রাজি। ১ বাক্যে রাজি হয়ে গেলেন ওমর। ২ নম্বর শর্ত বলল, ও ওমর, তুমি যে অর্ধজাহানের বাদশাহ, এই বাদশাহী তার হাতে তুলে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি তাকে বলেছেন আমি তার হাতে তুলে দিব? বলে, না, এটা তো আপনার সিদ্ধান্ত, এই জন্য আমি জানাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, তার জন্য সে যদি ইসলামে ফিরে আসে আর তার জন্য যদি আমি ওমরের কল্যাণ দিতে হয়, এরপরও আমি ওমর রাজি আছি। তুমি আবার চলে যাও। আবার চলে গিয়ে
ওই জাবালা ইবনে ইরহামকে বলে দেন, ও জাবালা ইবনে ইরহাম, ওমর তোমার সব শর্তে রাজি, এরপরও তুমি ইসলামে ফিরে আসো। সাহাবী আবার ৮,০০০ বর্গ কিলোমিটারের পথ পাড়ি দিচ্ছেন। কেমন কষ্ট করেছেন, তাও আবার উটের পিষ্টে দিনের দাওয়াত নিয়ে চলে গিয়েছেন। আবার মিশরের জমিনে যাওয়ার পরে সাহাবীর নজর এক জায়গায় গিয়ে পড়ল। সাহাবী দৃষ্টিপাত করে দেখতেছে অনেকগুলো লোক জাবালা ইবনে ইরহামের বাড়ির পাশে ভিড় করতেছে। জাবালা ইবনে ইরহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও ভাই, এই জায়গায় কি হয়েছে, এত মানুষজন কেন? জাবালা ইবনে ইরহাম কোথায়? জাবালা ইবনে ইরহামের বাড়িতে এত মানুষ ভিড় করে কেন? সবাই তখন বলতেছে, লোকটা সকালবেলা ভালো ছিল, বিকাল হওয়ার সাথে সাথে লোকটার মাথা ঘুরে পড়ে গিয়েছে, এরপরে সে সেখানেই মৃত্যুবরণ করেছে। আহা! ওই সাহাবীর চোখে পানি আসলো। আহারে, এই লোকটার কাছে দাওয়াত নিয়ে আসলাম, ইসলামের দাওয়াত, যদি সে গ্রহণ করত, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারত, কিন্তু সে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করলো। এই লোকটা আবার চলে গেল। এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবী, জাবালা ইবনে ইরহাম মুসলমান হয়েছে নাকি? সাহাবী বলতেছেন, ওমর, ওই সাহাবী বলতেছেন, ওমর, জাবালা ইবনে ইরহাম মুসলমান হয় নাই, মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছে। আমি উটের পিষ্টে চড়ে চড়ে মক্কার জমিন থেকে মিশরের জমিনে গিয়েছি, তার বাড়ির সামনে নামতেই দেখেছি সে মৃত্যুবরণ করেছে। ওমরের চোখের মধ্যে পানি চলে আসলো। আহারে, সে কালিমা পেল না, ইসলাম পেল না, নবীকে পেল না, মুরতাদ হয়ে মারা গেল। তার এখন আযাব হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। কারণ যেই ব্যক্তি একবার পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাবে। যদিও সে নামাজ না পড়ে, যদিও সে রোজা না করে, এই শাস্তিগুলো দেওয়ার পরে আল্লাহ তারে কোনো না